ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালের 17 জুন সোমবার দিনটি কেমন থাকছে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কি থাকছে আজকের দিনে, কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে তার সাথে সাবধানতা এবং সমাধানের রাস্তা। চলুন বন্ধুরা, তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনে রাশি থাকছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে তুলা। তিথি থাকছে একাদশী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র, 1:51 PM এর পর থেকে থাকছে সাথী নক্ষত্র। 11:51 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম। যোগ থাকছে পরিঘ যোগ, 9:34 PM এর পর থেকে থাকছে শিবযোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, চিত্রা, সাথী, বিশাখা, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 8:30 AM থেকে 10:16 AM, 9:08 PM থেকে 11:58 PM। বারবেলা শুরু হচ্ছে 6:36 AM থেকে 8:16 AM, 2:58 PM থেকে 4:38 PM, এবং কাল রাত্রি যেটা থাকছে 10:17 PM থেকে 11:37 PM। বারবেলাটা এবং কাল রাত্রিটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। আর কোনো মাঙ্গলিক কাজ, কোনো ভালো কাজ, কোনো শুভ কাজ, কোনো বড় ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই বন্ধুরা আপনারা করতে পারেন অমৃত যোগ ধরে। যে টাইমগুলো বললাম অমৃত যোগের, সেই টাইমগুলো ধরে করতে পারেন। আজকের দিনে যেই কাজগুলি আপনারা করতে পারেন, যেই কাজগুলি শুভ কাজগুলির মধ্যে রয়েছে, সেই কাজগুলি আজকের দিনে তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা। আজকের দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন। সেই কাজগুলির মধ্যে থাকছে ঔষধকরণ সেবন, ক্রয় বাণিজ্য, কাত্র হরিদ্রা, দেবতা গঠন, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, নাট্যারম্ভ, নামকরণ, নিষ্কামং পুণ্যাহ, বীজ বপন, শান্তি সংস্থায়ন, শিল্পারম্ভ এবং বৃক্ষরোপণ, সাতভক্ষণ, হলপ্রবাহ, এই জায়গাগুলি কিন্তু আপনারা এই কাজগুলি আপনারা করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলি, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ অবস্থায় রয়েছে, কি করে বুঝবেন চন্দ্র নেগেটিভ অবস্থায় রয়েছে? আপনার জন্মকুণ্ডলিটা দেখবেন খুলে, যেখানে লগ্ন লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে, সেই স্থান থেকে ডান সাইড দিয়ে ঘুরিয়ে উপরের দিকে 1-2 করে কাউন্টিং করে 6 নম্বরে যদি চন্দ্র থাকে, 8 নম্বরে কিংবা 12 নম্বরে, কিংবা দেখা গেল কোথাও চন্দ্র রাহু যুক্ত হয়ে রয়েছে, কিংবা দেখা গেল কোথাও চন্দ্র কেতু যুক্ত হয়ে রয়েছে, কিংবা চন্দ্র শনির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, কিংবা চন্দ্র শনি দ্বারা দিষ্ট, কিংবা চন্দ্র কখনো না কখনো দেখা গেলো শনি নক্ষত্র পেয়েছে। নক্ষত্র পেলেও কিন্তু অনেকটা তাদের ডিপ্রেশন, মানসিক অবসাদ। চন্দ্র তো মনের কারক গ্রহ, তা আমাদের মন মাইন্ডটা ঠিক থাকে না। তো চন্দ্র ঠিক থাকলে তাদের মানসিক স্থিতিশীলতা থাকে, তাদের ডিসিশন মেকিং এ ভালো হয়, এবং চন্দ্র স্থির থাকলে তাদের ভালো যদি থাকে, তাদের মানসিক পাওয়ার খুব একটা পজিটিভ জায়গা থাকে, মানসিক শক্তিটা অনেক থাকে। তো চন্দ্র যদি খারাপ থাকে অনেক সমস্যাও আমাদের হয়ে থাকে, বিভিন্ন রকম প্রবলেমে আমাদের পড়তে হয়। তো চন্দ্রকে পজিটিভ করতে হলে কি করতে হতে পারে, আপনাদের কি করবেন? তো চন্দ্র হচ্ছে সোমবার অনুযায়ী সোম বলা হয় চন্দ্রকে। আর শিবের মাথায় দেখবেন চন্দ্র ধারণ করে থাকে শিব ঠাকুর। তো চন্দ্র হচ্ছে শিব ঠাকুরকেও কিন্তু সোমনাথ বলা হয়। তো বন্ধুরা, যদি চন্দ্রকে ঠিক করতে হয়, চন্দ্রকে যদি ভালো রাখতে হয়, শিবের উপাসনা আপনি অবশ্যই করবেন। শিবলিঙ্গে জল, বেলপাতা অর্পণ করতে পারেন, গঙ্গা জল, এবং বেলপাতাটা আপনারা অর্পণ করবেন 3টে পাতা যুক্ত।
যেন একটাও যেন নষ্ট না থাকে, অক্ষত চেষ্টা করবেন। এবং বন্ধুরা, সোমবারের ব্রত পালন করতে পারেন, মা, শাশুড়ি, মাসি, দিদিমা এদের আশীর্বাদ নিতে পারেন। ধাতু হিসেবে আপনারা রূপোর আংটি পরিধান করতে পারেন, মূল হিসাবে বেলের মূল পড়তে পারেন, রত্ন হিসেবে মুক্তা পরিধান করতে পারেন, এই কাজগুলি করতে পারেন। এবং চন্দ্রের যে বীজ মন্ত্রটি রয়েছে সেই বীজ মন্ত্রটি 108 বার করে পাঠ করতে হবে, সেটা করতে হবে। এবং জল জাতীয় জিনিস দান করা, দুধ দান করা, জল দান করা, এগুলো কিন্তু আপনারা দান করতে পারেন। চাল, দুধ, রূপা এগুলো আপনারা দান করতে পারেন, তাহলেও কিন্তু চন্দ্রের জায়গাটা অনেকটা বেটার হয়। তাছাড়াও বন্ধুরা, মেডিটেশনটা আপনাদের করতে হবে রেগুলার বেসিসে। যাদের চন্দ্র ড্যামেজ রয়েছে, মানসিকভাবে যারা খুব অস্থির হয়ে থাকেন, তো চন্দ্রকে পজিটিভ করতে হলে মেডিটেশন তো বন্ধুরা করতেই হবে। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই সব ব্যবসাগুলির মধ্যে রয়েছে বন্ধুরা, আজকের দিনে প্রথমেই দেখা যাচ্ছে সমস্ত রকম অগ্নিসংযোগে যে কাজগুলি হয়, গৃহ নির্মাণ, ভূমি সংক্রান্ত, রাসায়নিক দ্রব্য, তৈল সংক্রান্ত, খাদ্যশস্য, পোল্ট্রি ফার্ম, কৃষিজাত দ্রব্য, অভিনয় জগতের সঙ্গে যারা রয়েছেন, ভালো চিকিৎসক যারা রয়েছেন, শল্য চিকিৎসক, কলকারখানা, খনিজ দ্রব্য, মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেটি ভালো চলছে। পৌরোহিত্য, যাজন যোজন, পঠন, খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান। এবং বন্ধুরা, তাছাড়া রয়েছে কাঠের ব্যবসা যারা করে থাকেন, পাথর, মনোহারি, স্টোনের ব্যবসা যারা করে থাকেন, ওকালতি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে। তাছাড়া বন্ধুরা আরো যেগুলো রয়েছে, তরল জাতীয় জিনিস, খাদ্য হতে পারে, পানীয় হতে পারে, জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্য, ট্রান্সপোর্ট, ছবি আঁকা, গান বাজনা এবং অধ্যাপনা করেন যারা, সাংবাদিকতা, উপস্থাপনা যারা করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে। মনোহারি দ্রব্য, মেশিনারি দ্রব্য, পারফিউমারি এবং বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা, অর্থলগ্নি, বিদেশ যাত্রা, আমদানি রপ্তানি, রচনা, লেখা, এইগুলো কিন্তু আজকের দিনে এই কাজগুলি কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে। এবং যারা মুদির দোকান, মিষ্টির দোকান চালান, খাদ্য সংক্রান্ত যে ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। আপনার জন্মরাশি যদি হয় মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা প্রত্যেকটা জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। একটা 51 PM পর্যন্ত কিন্তু যথেষ্টই ভালো মেষ রাশির জন্য। তারপর থেকে কিন্তু একটু সমস্যা থাকছে, সেটা দুর্ঘটনা হতে পারে, পায়ে চোটাঘাত লাগা হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে। আজকের দিনে গুপ্ত কোনো সম্পর্ক কিংবা গুপ্ত কোনো কাজ, রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, অ্যাডভাইজার যারা রয়েছেন বন্ধুরা, কনসালটেন্সি দিয়ে থাকেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, আইন সংক্রান্ত ব্যবসা করে থাকেন, গান করে থাকেন, তাদের জন্য কিন্তু বেটার থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অত্যন্ত ভালো চলবে। আপনার মায়ের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, আপনার বন্ধুর সহযোগিতাতে আপনার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যোগাযোগ মাধ্যম যদি বলা হয়, আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, অনেকে আছেন না লেখালেখি করেন, আঁকেন, আঁকতে ভালোবাসেন, অনেকে পেন্টিং করেন, তো ছাপাখানা, অলংকার আদি, পোশাক আশাক, গার্মেন্টস এর ব্যবসা করে থাকছেন তাদের অত্যন্ত ভালো। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, আজকালকার বেশিরভাগই তো ডিজিটাল মার্কেটিং এর দিকেই ঝোঁক বেশি, কেনাকাটি সবই প্রায় ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল মানুষ এখন ঘরে বসে অনলাইনে অর্ডার দিচ্ছে, কিংবা অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এই কাজগুলি কিন্তু বেটার চলছে। হাতের দ্বারা যারা কাজ করে, হস্তশিল্প যারা চালিয়ে বেড়ান, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। ভাই বোনদের সহযোগিতা, ভাই বোনদের থেকে প্রাপ্তি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটাও থাকছে।
আজকের দিনে প্রেমিকার সঙ্গে সম্পর্ক এবং প্রেমিকার দ্বারা উপকৃত হওয়ার একটা জায়গা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আম, আজকের দিনে দাম্পত্য জীবনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকবে। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। ভাগ্যের সাপোর্ট বন্ধুরা পাবেন আজকের দিনে। পিতার থেকে সহযোগিতা পাওয়া, পৈতৃক সূত্র থেকে পাওয়া, এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত কাজ করবে। কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম বন্ধুরা, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, পোষ্যের থেকে দূরে থাকবেন। বাড়িতে অনেকে বিড়াল পোষেন, মানে পুষে থাকেন, পোষ্য যারা রয়েছে তাদেরকে টেক কেয়ার করুন, ঠিক আছে, তাদের তো যত্ন করতে হবে, নাহলে তাদের আমরা না দেখলে কারা দেখবে? তো সেখানে তবু একটু সাবধানতা অবলম্বন করবেন, তাদের থেকে আক্রান্ত হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। এবং ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সিঙ্গিং এর সঙ্গে যারা যুক্ত, অনেকে গান করেন, সেই পেশার সঙ্গে যারা যুক্ত, বাক্যের দ্বারা যারা কাজ করেন, খুব ভালো থাকবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, সন্তানের জন্য গর্ব করার মতো একটা জায়গা। যারা লেখা পড়ার সঙ্গে যুক্ত, হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত বেটার রয়েছে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা ব্যবহার করছেন। শুভ সময় 4:40 PM থেকে 5:30 PM। আপনার জন্মরাশি যদি হয় বৃষ, বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে গুরু বল পাবেন, গুরুজনদের আশীর্বাদ পাবেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো থাকবে। তবে কি বন্ধুরা, আজকের দিনে পরিবারের দায়িত্বটা একটু বেশি নিতে হতে পারে। সেটা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণেই হোক, একটু ব্যয়ের প্রবাবিলিটি রয়েছে। তবে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা অ্যাডভাইজার, যারা কাউন্সিলিং করেন, যারা রয়েছেন বন্ধুরা আহ গানের সঙ্গে যুক্ত, সেই কাজগুলি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে বন্ধুরা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করতে পারবেন। আজকের দিনে আপনাদের আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আহ ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলো আজকের দিনে ভালো চলছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো, বেটার হাফের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। এবং আপনারা যারা বিদেশে কাজ করতে চাইছেন বন্ধুরা, এক কথায়, কিংবা বিদেশে এক কথায় যারা গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থলে পদমর্যাদা বৃদ্ধি, সেটা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি খুব ভালো চলছে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন কিংবা বিদেশ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, ফরেন কান্ট্রির সঙ্গে যারা যুক্ত, বেশ ভালো রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মায়ের থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গাটা ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করলে আজকের দিনে বেশ ভালোই হবে। মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল। শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন, মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, যে কোনো সম্পর্কের জায়গাটা আজকের দিনে ডেভেলপ করবে। মাতৃভাতৃ যে কোনো সম্পর্ক আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন আজকের দিনে। আর পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের জন্যও যথেষ্ট ভালো রয়েছে। গানের জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে আপনারা ডেভেলপ করতে পারবেন। যানবাহন জনিত যেই ব্যবসাগুলি রয়েছে, বাড়ির নিয়ে যে ব্যবসাগুলি রয়েছে, বাড়ি কেনা বেচা, প্রমোটারি, ল্যান্ড প্রপার্টি কেনা বেচা, এই ধরনের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের জায়গা। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম,
তাদের ক্ষেত্রে কর্মে সাফল্য, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। দাদা দিদির সাফল্য, নিজের সাফল্য। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থানে যারা অনেকদিন ধরে সিভি জমা দিয়েছেন সেখানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, নতুন করে যারা কর্ম চাইছেন এবং যারা অলরেডি পুরনো অনেক দিন ধরে কাজ করছেন তাদের কাজের জায়গায় সমস্যা হতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা এবং পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করে চলাই ভালো, তবে গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। আজকের দিনে শুভ সংখ্যা ব্যবহার করছেন 4, শুভ রং হালকা, শুভ সময় 6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করার থেকে আজকের দিনে ব্যয়ের জায়গা বেশি। যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ডেভেলপ করার জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে আপনারা লাভবান হবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন, কোর্স আজকের দিনে আপনার ডেভেলপ করার জায়গা। পিতার শারীরিক সুস্থতা ফিরবে, তবে পিতার সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদে জড়াতে পারেন। কর্মক্ষেত্র আজকের দিনে অত্যন্ত ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। হাসপাতালে যারা অ্যাডমিট ছিলেন তাদের বাড়ি ফেরার একটা জায়গা রয়েছে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের হার অনেক বেশি থাকছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা হোক, যে কোনো স্বাধীন পেশার সঙ্গে যুক্তই হন না কেন, আজকের দিনে ব্যবসা জায়গাটা ভালো চলবে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের প্রতি যত্নবান হতে হবে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করবেন 7, শুভ রং কি, শুভ সময় 6:05 PM থেকে 7:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করার মতো জায়গা রয়েছে। বন্ধুরা, আর্থিক জায়গাটা একটু প্রবলেম হতে পারে, দিনের শেষে অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু রাখতে হবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে বন্ধুরা। যোগাযোগ মাধ্যম এবং কমিউনিকেশন, বাদ্যশিল্পী যারা রয়েছেন, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু আজকের দিনে খুব ভালো রয়েছে। জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড যে ব্যবসা রয়েছে বন্ধুরা সিংহের, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো চলবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভালো থাকছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। লোয়ার পার্টে কোনো সমস্যা আসতে পারে, সার্জারির একটা টেন্ডেন্সি রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। এবং বন্ধুরা, এই জায়গাটা আরেকটা বিষয় রয়েছে, আপনার পার্টনার যেখানে কাজ করে তার পদমর্যাদা বৃদ্ধিরও একটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের যাদের মঘা নক্ষত্রের জন্ম তাদের অর্থের জায়গাটা বেশ চাপের মুখে থাকবে। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, পরিবারের সহযোগিতা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মে সাফল্যের জায়গা, কর্মস্থানে সুপরিবর্তন হওয়ার জায়গা থাকছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা 1, শুভ রং লাল, শুভ সময় 11:02 AM থেকে 12:02 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, জাতক জাতিকাদের আজকের দিনে একটু কুড়েমির জায়গা দেখা যাবে। আর্থিকভাবে আজকের দিনে ডেভেলপই করতে পারবেন। অলসতা কিন্তু আজকের দিনে আপনার থাকার একটা প্রববিলিটি রয়েছে। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতিও কিন্তু রয়েছে বন্ধুরা আজকের দিনে। আজকের দিনটিতে যারা কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা রয়েছেন, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং খাদ্য সংক্রান্ত যত রকমের ব্যবসাও আছে, সেটা ফুড আইটেম হতে পারে, পানীয় দ্রব্য হতে পারে, ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলা, ছোটখাটো ডিজাইন যেগুলো রয়েছে সেই জায়গায় অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন।
মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, বন্ধুদের থেকে সহযোগিতা অবশ্যই পাচ্ছেন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, যেন অত্যন্ত ভালো রয়েছে। যারা আইনি সমস্যার মধ্যে ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, কোনো সার্জারির টেন্ডেন্সি রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাবেন। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, কর্মের উন্নতি সেটা রয়েছে। আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। গুপ্ত কোনো চর্চার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার চলার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 4। শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির মতো একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। আর্থিকভাবে অনেকটাই আজকের দিনে এগোতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি এবং পার্টনারশিপের ব্যবসাগুলি ভালোই চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারাও ডেভেলপ করতে পারবেন। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে, ভাগ্য আপনার সাথ দেবে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি বৃদ্ধি পাওয়া, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। বড় কোনো ডিল, বড় কোনো সাইন বা বড় কোনো কিছু আজকের দিনে করতে পারেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনে একাগ্রতা বৃদ্ধি পাবে। এবং তুলা জাতক জাতিকারা অগ্নি জায়গাটা একটু নেগেটিভ রয়েছে। গ্যাস ঠিকঠাক করে বন্ধ করবেন কিংবা চেষ্টা করবেন যে যারা কাঠে রান্না করেন একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবেন। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের পার্টনারশিপের, পারিবারিক ব্যবসা, আনম্যারিড জন্য বিবাহের প্রস্তাব আসা। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপুনের জায়গাটা অনেকটা বৃদ্ধি পাওয়া। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো থাকছে। শুভ সংখ্যা 6। শুভ রং সাদা। শুভ সময় 4:40 PM থেকে 5:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গা ভালো থাকবে। অ্যাক্টিভ থাকতে পারবেন। তবে দিনের শেষে মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হবেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে কিন্তু বন্ধুরা। পরিবারের সহযোগিতা, আপনার বেটার হাফের সহযোগিতা, আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকবে। নতুন কোনো সংবাদ আসতে পারে। কোনো দামি জিনিস চুরি যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে এবং যারা অলরেডি কর্ম করছেন বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে বন্ধুরা। আজকের দিনে যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল কোনো বিষয়ে কাজ করলে অবশ্যই ভালো হবে। যাদের জন্ম হয়েছে আপনাদের বিশাখা নক্ষত্রতে তাদের ক্ষেত্রে আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং প্রেম সম্পর্ক জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অনুরাধাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমিক কিংবা প্রেমিকার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হওয়া এবং যাদের জন্ম নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শুভ সংখ্যা থাকছে 8। শুভ রং থাকছে নীল। শুভ সময় যাচ্ছে 6:30 PM থেকে 7:30 PM। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অ্যাভারেজ, খুব ভালো বলা চলে না।
তবে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে যানবাহন ঘটিত দুর্ঘটনা ঘটতে পারে, তাই চলাফেরার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের কথাবার্তা অনেকটা এগোতে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু রয়েছে। ধনুর ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি। কর্মক্ষেত্রে যেটা দেখা যাবে বন্ধুরা, সেটি হলো কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে, সেটা কর্মস্থান হতে পারে। আজকের দিনে ধনু জাতক জাতিকাদের টেনিস খেলা, যারা আঁকা আঁকি লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকারা যারা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে চান, অবশ্যই করতে পারেন। পিতৃকুলের মাতৃকুলের রিলেটিভদের সঙ্গে আজকের দিনে আপনি মার্কেটটা করতে পারেন, কিংবা আপনার কাজের জায়গাটা চালিয়ে নিতে পারেন, তাদের সহযোগিতা পেতে পারেন। যাদের ধনুর মূলা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের কর্ম সাফল্যের জায়গা। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, পিতার থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থ সঞ্চয় করতে পারবেন, পরিবার আপনাকে সহযোগিতা করবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে বিনা বাধায় লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গাটা আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ধৈর্য সহিত কাজটা করতে হবে। উত্তর আষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য মোটামুটি ভালো, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গা থেকে আপনি উঠে আসতে পারবেন, সেই সম্ভাবনাই রয়েছে। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বন্ধুরা আজকের দিনে সাকসেসের জায়গাটা রয়েছে। আজকের দিনে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকছে সাদা, শুভ সময় থাকছে 4:40 PM থেকে 5টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা চলছে খুব ভালো। খাদ্যের ব্যবসা ভালো চলবে। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও দিনের সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে গাঢ়ত্ব করতে স্টেবিলিটি রয়েছে। প্রেম সম্পর্কটা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে কুম্ভ রাশির ধনুষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, চেষ্টা ধৈর্য উদ্যমের জায়গা রয়েছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো দুর্ঘটনা কিংবা বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার জায়গা রয়েছে, এবং স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলছে। আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দাম্পত্য জীবন ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। তবে মানসিকভাবে কিছুটা সমস্যা হতে পারে, মানসিকভাবে ডিপ্রেশন, অবসাদগ্রস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে শান্তিপ্রিয়ভাবে কাজ করতে পারছেন। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম,
তাদের ক্ষেত্রে দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পার্টনারশিপের ব্যবসায় ভালো চালাতে পারবেন। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।